আজ আমি আপনাদের এই ছোট মেশিন দিয়ে নানান ধরনের ক্রেজ এক্সপেরিমেন্ট করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা স্মার্টফোন কুলার, ভরা ভালো, এটা হচ্ছে ফ্রিজের ছোট ভাই। তাছাড়া এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এটা আমি কত টাকা দিয়ে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এবং এটাকে আমি এমন এমন এক্সপেরিমেন্ট করে দেখাবো আজকে যাতে আপনারা বুঝতে পারেন এটা আদৌ কাজ করে কিনা। আমরা এটাকে ফ্রিজিং করে নানান ধরনের পানি দিয়ে টেস্ট করে দেখবো, বেশ বড় বড় কয়েকটা ফাইল এডিট করে দেখাবো এবং টানা অনেকক্ষণ পর্যন্ত গেম খেলে দেখাবো আদৌ এটা কাজের কিনা। তবে অনেক কথা হয়েছে, এবার এটাকে আনবক্সিং করা যাক। তো গাইস, এখন হচ্ছে আমরা এটা আনবক্সিং করব। যদিও এটা আমি এর আগে আনবক্সিং করে দেখেছি, টেস্টও করেছি, অনেক টেস্ট করে দেখার পর আপনাদেরকে হচ্ছে এখন আমি রিভিউ দিচ্ছি। কুলারটির নাম হচ্ছে প্লেক্সটন X2 আলট্রা। আমরা প্যাকেট থেকে এটা বের করার পর একটা সুন্দর বক্স পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে এই জায়গাতে টান দিয়ে বক্সটা খুলতে হবে আমাদের। খোলার পর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কুলারটি হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। সো এটাকে আমরা এক পাশে রাখি, বাকি কী কী রয়েছে এখানে দেখি। ভিতরে দেখা যাচ্ছে একটা অনেক শক্ত টাইপের, অনেক মজবুত টাইপের একটা কেবল। এই কেবলটা হচ্ছে যে টাইপ সি টু টাইপ সি। এই কেবলটা আমার অনেক বেশি মজবুত মনে হয়েছে, মোটা টাইপের কেবল এটা। দেন এখানে দেখা যাচ্ছে যাদের মোবাইলের মধ্যে ম্যাগনেটিক সিস্টেম নেই, অর্থাৎ যারা 12 প্রো কিংবা 12 সিরিজের নিচের মোবাইলগুলো ইউজ করেন আইফোনের ক্ষেত্রে, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা কাজে আসবে। এটার কাজ কি সেটাও আমি একটু বড় বলবো। এরপর দেখা যাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। বুট বই পড়ার টাইম পাই না আর এগুলো কখন পড়তেছি। তো আমরা এখন এগুলো সবগুলো এক পাশে রাখি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যাদের মোবাইলের মধ্যে হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম নেই, তারা হচ্ছে এই জিনিসটা তাদের মোবাইলের পেছনে জাস্ট এই স্টিকারটা তুলে তাদের মোবাইলের পেছনে হচ্ছে লাগিয়ে দিবে। দেন কুলারটা যদি আমরা এখানে লাগাই, দেখতে পাচ্ছেন এটা অনেক শক্তভাবে লেগে গিয়েছে। আর যাদের মোবাইলের মধ্যে ম্যাগনেটিক সিস্টেম রয়েছে তাদের এটা প্রয়োজন নেই। এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছি। সো আমরা এখন হচ্ছে স্টিকারটা তুলে নিব। এখানে স্টিকারের মধ্যে দেখা যাচ্ছে এখানে তাদের কোম্পানির কিউআর কোড দেওয়া হয়েছে। আপনারা চাইলে এগুলো দেখে অরিজিনাল কিনা সেটাও যাচাই করতে পারেন। এখানে বলে রাখি এটার মধ্যে কোনো ধরনের ব্যাটারি সিস্টেম নেই। আমাদের হচ্ছে ডিরেক্ট পাওয়ার দিয়ে হচ্ছে এটা চালাতে হবে, অর্থাৎ হয় আপনাদের পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে হবে আর না হয় ডিরেক্ট চার্জার থেকে এটা চালাতে হবে। কারণ এটা তো কোনো ব্যাটারি নেই বলে আমাদের সরাসরি এটাকে পাওয়ার দিয়ে চালাতে হয়। আমার কাছে টাইপ সি টু টাইপ সি কোনো ধরনের অ্যাডাপ্টার কিংবা পাওয়ার ব্যাংক নেই এটাকে পাওয়ার দেওয়ার জন্য। সো আমি হচ্ছে আমার সেকেন্ডারি মোবাইলের একটা কেবল দিয়ে হচ্ছে এটা আপনাদের এখন চালিয়ে দেখাবো। আমরা যদি এটাতে একটু খেয়াল করি, দেখতে পাচ্ছেন এখানে উপরে খুব সুন্দরভাবে লেখা হয়েছে ফোন কুলার, আর এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট এবং একটা বাটন রয়েছে। সো এখন হচ্ছে আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখি। পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর RGB লাইট দিয়ে এটা সাজানো রয়েছে। আমরা একটু দেখি এখানে পানি জমতে কত টাইম নেই। আমরা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে দেখি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখনও মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মতোই হয়েছে। এখানে অলরেডি হচ্ছে পানি জমে গিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো ধরনের ক্যামেরা অফ কিংবা অন করিনি, আপনাদের সামনেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক ভালোভাবে হচ্ছে পানি জমে গিয়েছে মাত্র 10-15 সেকেন্ডের মধ্যেই। সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে টেস্ট করা। এখন আমরা গেমিং টেস্ট করে দেখব। যদিও আমার ভিউয়ার্সরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তারপর আমি প্রমাণের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। আমি এই কুলারটা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা গেম খেলে দেখেছি, আমার মোবাইল কোনো ধরনের হিট হয় না। আর একটা ভালোভাবে টেস্ট করার জন্য আমি টানা 2 ঘন্টা গেম প্লেব্যাক করে দেখেছি আমার মোবাইলটা কোনো ধরনের গরম হয় না। ফলে আমি মোবাইল থেকে সর্বোচ্চ পারফরমেন্সটা পাচ্ছিলাম। একটা কথা আপনারা জানেন কিনা জানি না, মূলত মোবাইল গরম হওয়ার কারণে মোবাইলের পারফরমেন্সটা ড্রপ করে, কিন্তু মোবাইলের হিটটা যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে দেখবেন মোবাইল আপনাকে সর্বোচ্চ পারফরমেন্সটা দিবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার ব্যাটারি অনেক বেশি ড্রেন করবে, কারণ মোবাইল যখন আপনাকে সর্বোচ্চ পারফরমেন্স দিবে তখন ব্যাটারিও সেভাবেই কনজিউম করবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ফাইল অলরেডি এখানে আমি এডিট করে রেখেছি। দেখতে পাচ্ছেন এই ফাইলের সাইজ হচ্ছে প্রায় 10 GB, 10,440.3 MB, অর্থাৎ হচ্ছে এটা 10 GBরও বেশি একটা বড় ফাইল। তো এই ফাইলটাকে হচ্ছে আমরা এখন এডিট করব আমাদের এই কুলার মেশিনটা দিয়ে। দেখবো এটা আদৌ আমাদের মোবাইলকে ঠান্ডা রাখতে পারে কিনা। 10 GB মানে হচ্ছে অনেক বড় একটা ফাইল। তো এখন হচ্ছে আমরা এটাকে অন করে দিই, দেন এখানে এটা সেট করি। এটা কি ভালোভাবে দেখা গেছে? এই সংখ্যাটা কি ভালো করে দেখা গেছে? হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে এক্সপোর্টে দিব। একটা অ্যাড আসবে, অ্যাডটা চলে যাক, দেন আমরা হচ্ছে আমাদের এক্সপোর্টের ইয়াটাও আপনাদের দেখিয়ে দিব এটা আসলে কত টাইম নেই। এখানে একটা কথা হচ্ছে মোবাইল যখন গরম হয় তখন হচ্ছে মোবাইলের পারফরমেন্সটা হচ্ছে ড্রপ করে, কিন্তু এটার কারণে মোবাইল যেহেতু ঠান্ডা থাকবে সো মোবাইলের পারফরমেন্সও ঠিক থাকবে। মোবাইল যতটুকু তার সাধ্য ততটুকু সেই স্পিডে কাজ করবে। তো দেখি এটা আদৌ কত টাইম নেই। 10 GB মানে অনেক বড় একটা ফাইল। আমাদের অ্যাড হচ্ছে এখন শেষ হয়েছে, এখানে একটা টাইম চলে আসছে। টাইমারটা চলে গেলে দেন আমরা এক্সপোর্টে দিতে পারবো।
স্টার্ট। দেখি এটা কত টাইম নেই। প্রত্যেকটা ভিডিও করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে। সো একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এখন হচ্ছে আমাদের এই 10 জিবি যে একটা ফাইল ছিল সেটা হচ্ছে এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা অন। তো এটার অবস্থা এখন কিরকম, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এখনো পানি দেখা যাচ্ছে। দেখো তো পানি দেখা যাচ্ছে ওখানে ডিসপ্লেতে, দেখছেন? দেখতে পাচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এমনভাবে ম্যানেজ করেছে, আমার মোবাইলটা হচ্ছে একদমই গরম হয় নাই। হ্যাঁ গরম একটু একটু, এই জায়গায় একটু একটু গরম, এই যে এই স্টেনলেস স্টিলগুলো একটু একটু গরম রয়েছে। তবে আপনার এই পার্ট এবং এই পার্ট সাধারণ একটা ভিডিও যখন আমি 4K ভিডিও যখন আমি এডিট করি তখন হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায়। কিন্তু এটা 10 জিবির একটা ফাইল এডিট করার পরও আমার মোবাইল তেমন একটা গরম হয় নাই, গরম হতেই দেয় নাই বললে চলে। সো এ হচ্ছে এটার ভিডিও রেটিং টেস্ট। হালকা হালকা এই যে এই ফ্রেমগুলো স্টেনলেস স্টিলের যে ফ্রেম, এগুলো হচ্ছে হালকা হালকা হচ্ছে একটু একটু গরম, হালকা কম, এটা বেশি না, এটা কম, কিন্তু এগুলা অনেক ভালো ম্যানেজ করেছে। আমি সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে এটার আমি খারাপ দিকগুলো নিয়ে একটু কথা বলি। এটা যে খারাপ দিক যেগুলো, এটা সব থেকে বেশি খারাপ লেগেছে হচ্ছে আমার এটা এখানে যে একটা RGB লাইট জ্বলে, ভিতরে যে RGB লাইটগুলো জ্বলছে, এগুলো হচ্ছে এই RGB লাইটটা অফ করার কোনো অপশন নাই এখানে। এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, আপনারা যদি জাস্ট এই পাওয়ার বাটনটা ক্লিক করেন কুলারটি অফ হয়ে যাবে, আবার যদি অন করেন এটা আবার অন হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের এই RGB লাইটটা অফ করার কিংবা অন করার কোনো অপশন দেয় নাই তারা। ডিরেক্ট হচ্ছে বাটন একবার প্রেস করলে ডিরেক্ট এটা অফ হয়ে যাচ্ছে এবং একবার প্রেস করলে এটা ডিরেক্ট হচ্ছে অন হয়ে যাচ্ছে। তবে ওই অপশনটা প্লেক্সটনের X2 Pro-তে ছিল, আলট্রাতে কেন দেয় নাই আমি জানি না। কিন্তু এখানে যদি এমন একটা সিস্টেম থাকতো যে আমি এই RGB লাইট অফ কিংবা অন করতে পারবো, এরকম একটা যদি সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। একটা হচ্ছে খারাপ দিক এটা। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে এটা থেকে হচ্ছে এই অংশে দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে হচ্ছে অনেক বেশি হিট জেনারেট করে, এটা হিট বের করে এটা অনেক বেশি হিট বের হয় এই জায়গা থেকে, অনেক বেশি হিট বের হয়। তখন এই হিটগুলো হচ্ছে যে মোবাইল ঠান্ডা করে ঠিক আছে, কিন্তু এই হিটগুলা মোবাইলের আশেপাশে মানে এটা যেখানে লেগে থাকে তার আশেপাশে হচ্ছে আশেপাশের অংশগুলো হচ্ছে এটা গরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা পানি জমে গিয়েছে। তো যেটা বলছিলাম এটার খারাপ দিক হচ্ছে ওগুলা। আরেকটা খারাপ দিক হচ্ছে এটা অনেক বেশি পাওয়ার লাগে এটাকে চালানোর জন্য, অনেক বেশি পাওয়ার লাগে, প্রায় 12 ওয়াটের মতো এটাকে পাওয়ার দেওয়া লাগে। সো আপনাদের কাছে যদি একটা ফাস্ট চার্জার না থাকে অথবা এরকম ভালো মানের ফাস্ট পাওয়ার দিতে পারে ওরকম যদি কোনো পাওয়ার ব্যাংক না থাকে তাহলে আপনাদের এটা একটু চালাতে একটু কষ্ট হতে পারে। তো এটা হচ্ছে এটা খারাপ দিকও বলতে পারেন, এটা আবার খারাপ দিকও না। এবার বলি এটা ভালো দিকগুলো। এই কুলারটাকে আমি আমার যত ধরনের পারা যায় তত রকম করে এটাকে আমি টেস্ট করে দেখেছি। এটাকে আমি হচ্ছে আমার মোবাইলের মধ্যে লাগিয়ে আমি 10 জিবির একটা অনেক বড় একটা ফাইল, প্রায় 10,440 MBর একটা ফাইল, অর্থাৎ 10 জিবিরও বেশি অত বড় একটা ফাইল আমি এডিট করে দেখেছি। এটা হচ্ছে অনেক ভালোভাবে আমার মোবাইলকে হচ্ছে মেনটেন করেছে, আমার মোবাইল হচ্ছে গরম হয়নি। আর একটা কথা হচ্ছে এটাকে আমি যত ধরনের টেস্ট করে দেখেছি আমার মনে হয় মার্কেটের মধ্যে দি বেস্ট একটা হচ্ছে কুলার। এটা দিয়ে আপনারা নিঃসন্দেহে খুব ভালো আপনারা কাজ করতে পারবেন। যেমন দেখা যাচ্ছে আপনারা হেভি যদি গেম খেলেন অথবা আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলটা ঠান্ডা রাখার জন্য খুব বেশি হেল্প করবে। তো এটা খুব কাজের একটা জিনিস। এটা হচ্ছে আমি যে দোকান থেকে নিয়েছি সেখানে মাত্র 1200 টাকা দিয়ে নিয়েছি আমি, কিন্তু এটা যদি আপনারা বাইরে থেকে কিনতে যান 1600 1500 এরকম নিয়ে নিবে। এত কম দামে আমি কোন দোকান থেকে নিয়েছি সেটা দেখার জন্য এই ভিডিও শেষে আমি এই অংশের মধ্যে ওই ভিডিওটা দিয়ে দিব, আমি যেখান থেকে কিনেছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কিনেছি, মাত্র 1200 টাকা দিয়ে। আপনারা যদি একটু মার্কেটিং করতে জানেন তাহলে 1150 টাকা দিয়েও দিয়ে দিতে পারে, ওই দোকানে গিয়ে আমার কথা বলবেন, দেন আপনাদেরকে এটা মাত্র 1150 টাকা বা 1200 টাকার মধ্যে আপনাদেরকে এটা দিয়ে দিবে। তো ফাইনাল কথা যেটা, আমার কথা আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, এটা আসলে একটা কাজের জিনিস। সো আজ এই পর্যন্ত, দেখা পাবো নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।